প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক স্কুলে স্বাগত। জানি না এই পরিস্থিতি থেকে কেমন আছো, তবে আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য আমি আজকে যে ক্লাসটা নেব সেটা হলো প্রতিবেদন। প্রতিবেদন বিভিন্ন ধরনের আছে। 3 ধরনের প্রতিবেদন আছে: প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন, ব্যক্তিগত প্রতিবেদন। তবে তোমাদের জন্য বিদ্যালয় এবং বোর্ডে পরীক্ষায় যে প্রতিবেদন আসে, প্রথমত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, দ্বিতীয়ত আসে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলো তোমাদের বিদ্যালয়ে ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস বা ভাষা দিবস, স্বাধীনতা দিবস, নববর্ষ উদযাপন উপলক্ষে ধরো কোনো অনুষ্ঠান হয়ে গেল, সেই অনুষ্ঠান নিয়ে প্রতিষ্ঠান বরাবর বা প্রধান শিক্ষক বরাবর যে প্রতিবেদন পেশ করা হয় বা প্রণয়ন করা হয়, সেটাই হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে। দেখা যাক আজকে আমরা কিভাবে প্রতিবেদনটা পরীক্ষার খাতায় বা খাতায় কিভাবে উপস্থাপন করব সে সম্পর্কে বোর্ডে আমি তোমাদের জন্য সম্পূর্ণ প্রতিবেদনটা সাজিয়েছি, তোমরা বোর্ড ফলো করবে। এবং ঠিক এইভাবে যদি তোমরা প্রতিবেদনটা উপস্থাপন করতে পারো, আশা করি ভালো নাম্বার পাবে। আমাদের প্রতিবেদনে 10 নম্বর থাকে। তো দেখা যাক আমরা কিভাবে প্রতিবেদনটা শুরু করব। প্রথমেই দেখো, আমরা তারিখ দেব। তারিখটা যে আমরা মনে রাখবো যেন ভুলটা না হয়। আমাদের এখানে আমি প্রশ্ন লিখেছি, প্রশ্ন যেমন ধরো এই প্রশ্নটা আছে, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো। তাহলে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা দিবস বা শহীদ দিবস আমরা যেটাই বলি, সেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে উদযাপন করা হয়, আর বাংলা ফাল্গুন মাসের 8 তারিখ। তো যেদিন আমার অনুষ্ঠানটা হয়ে গেল, তার পরের দিন হলো আমার প্রতিবেদনটা প্রণয়ন করব। তাহলে নিশ্চয়ই আমরা তারিখটার দিকে খেয়াল রাখবো, কিছুতেই যেন আমাদের তারিখ ভুল না হয়। 21 তারিখে যেহেতু আমাদের প্রতিবেদন অনুষ্ঠান উদযাপন করা হয়, তাহলে আমরা 22 তারিখ লিখবো। আমরা তারিখটা দেবো 22 তারিখ। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে, এই তারিখ যেন ভুল না হয়। ধরো তুমি 20 তারিখ দিলে, 19 তারিখ দিলে, সেটা হবে না। 21 তারিখে আমার ভাষা দিবস বা আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে, তাহলে আমি দেব 22 ফেব্রুয়ারি। আমরা জানি জ্যোতিচিহ্নের নিয়ম অনুযায়ী মাস বা বারের বা তারিখের পরে কমা চিহ্ন বসে। তো আমরা 22 ফেব্রুয়ারি আমরা এখানে কমা ব্যবহার করব 2020। এরপরে আমরা লিখব প্রতিষ্ঠান বরাবর যেহেতু, তাহলে আমাদের প্রধান শিক্ষক, আমাদের বিদ্যালয়ের প্রধান, ওনার বরাবরে আমরা লিখব। তাহলে লিখব বরাবর প্রধান শিক্ষক ক উচ্চ বিদ্যালয়। তোমরা নিজেরা নিজেদের স্কুলের নামও দিতে পারো, আবার নামটা নাও দিতে পারো। সেক্ষেত্রে ধরো ক উচ্চ বিদ্যালয় বা খ উচ্চ বিদ্যালয় এভাবেও লিখতে পারো। মতিঝিল, ঢাকা, এই জায়গাটা তোমরা অন্য ঠিকানাও ব্যবহার করতে পারো। তো আমি এই ঠিকানাটা দিয়েছি। তারপরে আমরা লিখব বিষয়। বিষয়টা আমাদের এই প্রশ্নপত্রে প্রশ্নে যে বিষয়টা থাকবে, ঠিক সেই বিষয়টা আমার এখানে উল্লেখ করতে হবে। সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি ঊর্ধ্বকমা দিয়েছি, এপাশ ওপাশ ঊর্ধ্বকমা ব্যবহার করবে। তারপরে উদযাপন উপলক্ষে, এরপরে উদযাপন উপলক্ষে প্রতিবেদন প্রসঙ্গে। এই প্রতিবেদন প্রসঙ্গে আমার এই লাইনে যেহেতু ধরে নাই, তোমরা চেষ্টা করবে এক লাইনে রাখার, বা দ্বিতীয় লাইনে আসলেও সমস্যা নাই। সেক্ষেত্রে তোমরা বিষয়ের নিচে লিখবে না,
আন্তর্জাতিক আমি যেখান থেকে শুরু করেছি ঠিক সেই জায়গা থেকে আবার দ্বিতীয় লাইনের অংশটুকু লিখবে। তো সূত্র, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদনের ক্ষেত্রে, সূত্র হলো একটা প্রতিষ্ঠানের স্মারক নম্বর থাকে, এটা হলো স্মারক নম্বর। তো যে কোনো একটা প্রতিষ্ঠানের স্মারক নম্বর আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই স্মারক নম্বরটা ব্যবহার করব। ধরো আমার বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের স্মারক নম্বর আমি দিয়েছি যে বাংলাদেশ, বাতে বাংলাদেশ, ব্যাতে ব্যাংক, উতে উচ্চ, বিতে বিদ্যালয়, একটা নাম্বার থাকবে সেটা অবশ্যই উল্লেখ করবে। তারপরে আমরা চলে যাব জনাব। জনাবে গিয়ে তোমরা লিখবে বিনীত নিবেদন, এই যে কমা আপনার আদেশ নং, এই সূত্রটা এখানে যেটা আমরা লিখেছি বা উল্লেখ করেছি এই সূত্রটা এখানে লিখবে। এই সূত্র অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করছি। এই লাইনটা ঠিক এইভাবে তুমি গুছিয়ে লিখবে, তোমরা গুছিয়ে লিখবে। এরপরে কে লিখেছো? তোমরা লিখেছো, তাহলে নিবেদক, নিবেদক তোমার নাম আমি খ দিয়েছি, এখানে তোমার নাম লিখবে, উল্লেখ করবে আর কি। তোমার নাম না লিখলেও অন্যের নাম লিখলেও হবে, একটা নাম এখানে উল্লেখ করবে। আবার এটাও মনে রাখবে অনেক সময় দেখা যায় যে প্রশ্নের মধ্যে নাম উল্লেখ থাকে, সে যদি প্রশ্নের মধ্যে কোনো নাম উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই নামটাই এই জায়গায় ব্যবহার করতে হবে। যেহেতু নাম দেওয়া নাই, তুমি সেক্ষেত্রে যে কোনো একটা নাম ব্যবহার করতে পারো। তারপরে আমরা যেটা লিখবো এটা হলো শিরোনাম। প্রতিবেদনের শিরোনাম সবচেয়ে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই শিরোনাম আমরা একটু বড় করে লিখবো যাতে এটা হাইলাইট হয়। আর সেই শিরোনামটা লিখবে ঠিক এইখানে ক উচ্চ বিদ্যালয় আমি উল্লেখ করেছি, সেই সেই বিদ্যালয়ের নামটাই এখানে তোমাকে শিরোনামে উল্লেখ করতে হবে। তাহলে ক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, ঠিক এইটা তুমি 3 বা 4 শব্দের মধ্যে শেষ করবা, বেশি লিখবে না, কারণ এইটা বড় হলে 2 লাইনে গেলে ভালো লাগবে না, তাছাড়া সেটা নিয়মের মধ্যেও পড়ে না। এইগুলো তুমি 4 শব্দ থেকে 5 শব্দের মধ্যে থাকার চেষ্টা করবে তোমরা। এরপরে এখানে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে ডাবল লাইনে আন্ডারলাইন করে নেবে। এরপর আমরা শুরু করব। আমার বোর্ডে যেহেতু জায়গা কম, একটু লেগে গেছে, তোমরা এখান থেকে একটু গ্যাপ দিয়ে লিখবে, এই আন্ডারলাইন থেকে একটু গ্যাপ দিয়ে লিখবে। তো এখানে লিখবে প্রতি বছরের মতো এবারও আমাদের বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমি তো সবকিছু লিখতে পারবো না, এখানে আমি ডট ডট দিয়েছি, তার মানে তুমি এখান থেকে যে কথাগুলি লিখতে হবে তোমাদের বা যেখান থেকে শুরু করতে হবে সেই বিষয়ে আমি তোমাদের বলে দিচ্ছি। এটা প্রতিবেদন তোমরা সবসময় 3 প্যারা থেকে 4 প্যারার মধ্যে শেষ করার চেষ্টা করবে। আরেকটা বিষয় মনে রাখবে, প্রতিবেদন 2 পৃষ্ঠার কম না, 3 পৃষ্ঠার বেশি নয়। এই বিষয় একেবারেই খেয়াল রাখতে হবে, 3 পৃষ্ঠার বেশি নয়, 2 পৃষ্ঠার কম নয়। তো এটা আমরা চেষ্টা করব 2 পৃষ্ঠার মধ্যেই থাকা। আর যদি তোমাদের খাতায় জায়গা না হয় 3 পৃষ্ঠা পর্যন্ত গেলেও সমস্যা নাই, তবে আমাদের 2 পৃষ্ঠার মধ্যেই মনে হয় হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে আমরা 3 প্যারা থেকে 4 প্যারার মধ্যে শেষ করব। এবং আমরা প্রথমে আরেকটু মনে রাখবো যে প্রতিবেদন বা চিঠি বা অ্যাপ্লিকেশন যেটাই আমরা উপস্থাপন করব খাতায়, সবসময় মনে রাখবো খাতার বাম সাইড থেকে ধরবো, খাতার বাম সাইড থেকে ধরবো এবং খাতায় মার্জিন থাকবে। খাতার বাম সাইড থেকে ধরলে আমার বাম সাইড এক পাতা এবং ডান সাইডের আরেক পাতায় শেষ হয়ে যাবে। আমরা যদি খুব বড় করতে যাই সেক্ষেত্রে আমাদের সময়ের সমস্যা হবে, কারণ প্রতিবেদনে 10 নাম্বার। এই 10 নাম্বারের জন্য আমার 2 পৃষ্ঠার মধ্যে আমরা যদি এই স্ট্রাকচারটা ঠিক রেখে লিখতে পারি তাহলে আমার 10 নাম্বারে 8-9 এসে যাবে। তো আমি বড় করে সময় নষ্ট করব না। তো এখানে আমি যেটা লিখেছি, প্রতি বছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে, এরপরে তোমরা তোমাদের বই আছে, বোর্ডের বই আছে, রচনা সম্ভার বা রেফারেন্স বই থাকে, এগুলিতে দেখবে যে বিভিন্ন রচনা লেখা থাকে এইসব বিষয়ের উপরে, সেগুলি থেকে তোমরা সাহায্য নেবে, নিয়ে নিজের মতো করে গুছিয়ে 3 প্যারায় শেষ করে দেবে, অতিরিক্ত 4 প্যারা এর বেশি করবে না। তো প্রথমে আমরা
মধ্য দিয়ে এখান থেকে যেটা শুরু করতে যাব সেটা হলো প্রথমে আমরা তুলে ধরবো দিবসের তাৎপর্য। আমাদের দিবসটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সুতরাং আমাকে এর উপরেই লিখতে হবে। আমি যদি এইটা ওভারটেক করে অন্য বিষয় নিয়ে লিখি আমি নাম্বার পাবো না, সেক্ষেত্রে প্রতিবেদন রাইটও হবে না। তো যাই হোক, আমি প্রথমে এই দিবসের তাৎপর্য তুলে ধরবো, তারপরে কখন কিভাবে শুরু হলো সেই বিষয়টা আমি লিখবো, তারপরে কি করব, কে কে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কি কি বিষয় এই অনুষ্ঠানে ছিল, এই জায়গাগুলি সুন্দর করে প্যারা করে লিখবে এবং তথ্য ভিত্তিক আলোচনা দেবে। অযথা কোনো তথ্য বা উপাত্ত তুলে ধরবে না। ঠিক এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তথ্য উপাত্ত এবং এর যে গুরুত্ব, এই বিষয়গুলি নিয়ে লেখার চেষ্টা করবে, এর বাহিরে যাবে না। তো যখন আমাদের 3টা প্যারা শেষ হয়ে যাবে বা অতিরিক্ত 4 প্যারা, এর বাহিরে যাবে না, যখন তোমার এই প্যারাগুলি কমপ্লিট করবে তখন শেষ হয়ে গেল। ঠিক আমরা এটা কমপ্লিট হওয়ার পরে একটা বক্স আঁকবো। এই বক্সটা তুমি তোমার স্কেল দিয়ে দৈর্ঘ্য 6 ইঞ্চি আর প্রস্থ 3 ইঞ্চি করে নিতে পারো, তাহলে একটা হিসাবের মধ্যে থাকলে তোমার আঁকাতে সুবিধা হবে। তো সেই বক্সের মধ্যে প্রথমেই লিখবে প্রতিবেদনের শিরোনাম। আমরা এটা খেয়াল রাখবো যে প্রতিবেদনের শিরোনাম কি ছিল, ক উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। ঠিক সেটাই তুমি এইখানে তুলে ধরবে। এরপরে প্রতিবেদকের নাম, তুমি যেহেতু প্রতিবেদন প্রণয়ন করেছো তোমার নামটা এখানে উল্লেখ করবে। আমি এখানে খ দিয়েছি, তোমার নাম তুমি নিজের মতো করে লিখে নেবে। এরপরে প্রতিবেদনের স্থান, তুমি প্রতিবেদনটা কোথায় থেকে প্রণয়ন করেছো বা কোথায় থেকে লিখছো সেই বিষয়টা উল্লেখ করবে। ক উচ্চ বিদ্যালয়, তুমি বিদ্যালয়ে বসে প্রতিবেদন প্রণয়ন করেছো সেটা দেবে। এরপরে প্রতিবেদনের তারিখ, প্রতিবেদনের তারিখ দেবে 22 ফেব্রুয়ারি। ঠিক আমরা এইখানে যে তারিখটা দিয়েছি সেই তারিখটাই এখানে উল্লেখ করবে 2020। এরপরে সময়টা উল্লেখ করবে, তুমি সচরাচর আমরা যে সময়ে লিখি আর কি, সেই সময়টা হলো সকাল 10 ঘটিকা। ব্যাস, আমার প্রতিবেদনের স্ট্রাকচার মোটামুটি শেষের দিকে। এখন খাম, এই খামটা নিজস্ব প্রতিষ্ঠানে খাম দিলেও হয় না দিলেও হয়, মানে দিলেও আবার ভুল হবে না, না দিলেও ভুল হবে না, তবে আমরা খামটা দেওয়ার চেষ্টা করব, তাহলে আমার পরিপূর্ণ হবে প্রতিবেদনটা। সেক্ষেত্রে খামটা আমরা 5.5 ইঞ্চি উপরে নেব, আর মানে দৈর্ঘ্য 5.5 ইঞ্চি আর প্রস্থ 3 ইঞ্চি খামের যে মাপটা, ঠিক সেই খামটা আমরা এঁকে তারপরে দেখবো আমরা প্রেরক লিখবো, তারপরে প্রাপক। প্রেরক এখানে যে নামটা উল্লেখ করবে প্রতিবেদকের নাম, আবার এখানে যে নামটা নিবেদক ঠিক সেই নামটাই এখানে উল্লেখ করবে। তারপরে ক উচ্চ বিদ্যালয়ে তুমি কোথায় থেকে লিখেছো, সাহিত্য সম্পাদিকা ঢাকা। ধরো তুমি ওই বিদ্যালয়ের সাহিত্য বিষয়ে তুমি সাহিত্য সম্পাদিকা, সেই নামটা তোমার এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে প্রাপক কে পাবে, প্রাপক হলো প্রধান শিক্ষক, ক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা। আর ঠিক আমরা এখানে খাম আর্ট করব, সরি ডাক টিকিট দিব, ডাক টিকিট এখানে লিখতে হবে তোমাকে, ডাক টিকিট এই জায়গাটা তোমাকে এইরকম টিকিটের মতো করে দাগ দিয়ে নেবে, এখানে লিখে দেবে, এই বক্সটুকুর মধ্যে লিখে দেবে ডাক টিকিট। তো ঠিক আছে, আমার প্রতিবেদনটা তোমরা এটা বোর্ড ফলো করো, এইভাবে যদি প্রতিবেদনটা তোমরা লিখতে পারো ইনশাআল্লাহ এটাতে ভালো একটা নাম্বার আসবে। এবং আমার মনে হয় না যে এটার কোনো জায়গায় কোনো সমস্যা আছে। তোমরা এই বোর্ড ফলো করো এবং এই অনুযায়ী বাড়ির কাজ করবে। ভাষা আমি তো দিলাম এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে, তোমরা করবে স্বাধীনতা দিবস, ভাষা দিবস, শহীদ দিবস, এইগুলো দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। নববর্ষ উদযাপন উপলক্ষে তোমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়ে গেল বা প্রোগ্রাম হয়ে গেল, সেই উপলক্ষে প্রতিবেদন প্রণয়ন করো। এগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে খাতায় রেডি করে রাখবে। ইনশাল্লাহ যখন স্কুল খুলবে আমি তোমাদের খাতা চেক করে দেব। আর অন্যান্য শিক্ষার্থীদের জন্য বলছি, আমার বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও তোমরা খাতায় এই হোমওয়ার্কগুলি করে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে চেক করে নেবে। তো
ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।